যাচ্ছি, কচি কচি ছেলেরা ইটের মতো মোবাইল নিয়ে ঘুরতেছে, কুচ করে খোঁজে দিচ্ছে, ছেলে মেয়ের ছবি হুড়ুড় করে বেরিয়ে আসতেছে। আগেকার পুরানো লোক টেপা কল ব্যবহার করি, ফোন যদি আসে একটু ফোন ধরি, ফোন যদি করা দিচ্ছে একটু ফোন করি। এই ফোন ধরা করার মাঝখানে কয়েকদিন আগে একটা রং নাম্বারের নাম্বার ঢুকে গেছে। আচ্ছা কাঁচি কাটা মাল তোলা চলেছে, তার গোলা কি সিসাব ডিস আর ভেবে সব মিল করে বেরিয়ে যাচ্ছে। লাস্টে খালি বলতেছে হ্যালো, যেন ইকো ছাড়তেছে। 1.5-2 মাস ধরে মালটা তুলেছি, তোলা বলে বলি ফোন ফোনে কত করতে হবে, এই 5 স্টার হোটেলে চলে এসো, আর যদি অসুবিধা মনে করি আজকে না দুজনে হোটেলে থেকে যাব। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। সম্পর্ক গভীর হয়, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে। মনের মানুষ থাকে যদি গোপনে, ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। ভালোবাসার মানুষ যখন ডাকে রে, মন কি আর ঘরে বসে থাকে রে। না না দিদিগো চলে গেলাম পাড়ার ছেলেদের জ্বালায়। দিদিগো কি বলবো, অল্প বয়সে আমার স্বামীটা মারা গেছে, তা পাড়ার ছেলেরা এমন 20 কিরি মারতেছে দিদিগো, টেকারে কোয়ালনি। তা আমার তো বয়স হচ্ছে, বয়সকালে চলার জন্য একটা লোকের প্রয়োজন। তা কদিন আগে রং নাম্বার একটা লোকের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে। তা সে লোকেরও টাইম জ্ঞান নেই, যখন তখন ফোন করে শুধু বলছে তুমি এখানে এসো সেখানে এসো। আমি আর সময় করে উঠতে পারি না। তা আজকে সকালে ফোন করে বলছে তুমি 5 স্টার হোটেলের সামনে চলে এসো। তা আমি হোটেলের সামনে সকাল থেকে দাঁড়িয়ে আছি, ফোন করছি, ফোন বিজি বিজি আর ঢোকে না। তার একবার ফোন করবো, ধরবে না ধরবে, আমি বাড়ির লোক বাড়ি চলে যাব, শুধু ফোনটা করে দেখি। রিংটোনটা রেখেছি দেখেছো, শালা কুলু কুলু ঝাড়তেছে বুড়ো বয়সে রে। হ্যালো হ্যালো, ওই দেখো সেই ইকো হ্যালো। আচ্ছা কাঁচি কাটা মাল তুলেছি বুড়ো বয়সে, তা তুমি কোথায়? তুমি কোথায়? দেবা 5 স্টার হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমি। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। কই 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 কেন? আমি তো মেগুনি গাছের গোড়ায়। চাঁদের গায়ে চাঁদ লেগেছে মনে রে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, নিশি যাইতে কদম গাছে, নিশি যাইতে কদম গাছে ফুল ফুটেছে মনে রে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে মনে রে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে মনে রে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তো ওটা কি কল? ইয়ে ঠেলা কল। তো তুমি মাস্ক পরে এসেছো কেন? আচ্ছা এখন কোভিড ভাইরাস চলতেছে। কি ভাইরাস? কোভিড ভাইরাস। ওটা কোভিড ভাইরাস নয়, ওটা করোনা ভাইরাস। আচ্ছা ওই হলো। তা কি বলি শোনো, এখানে দাঁড়িয়ে কথা বললে হবে? পুলিশ দেখলে তো রেড করবে। হ্যাঁ পুলিশ রেড করে অক্টোবর করতে পারে। তা একটা গোপন জায়গা দেখো। কি বলিস না, এখন অন টাইম হয়ে 12:30 1টা বাজে, দুজনে খিদে পেয়েছে, হোটেলে খেয়ে নিয়ে চলো, তারপরে চিন্তা ভাবনা করবো। তা চলো। করোনা ভাইরাস করোনা। এত কি বলিস শোনো, তাহলে হোটেলে খেতে হবে, হোটেলে খেতে গেলে মাস্ক খুলতে হবে। না মাস্ক থাকবে। ওই চাচা মাস্ক খেতে পারে না তা শর্মা গায়ে মালে দানা পড়ে গেছে, মালে দানা পড়ে গেছে। সত্যি সত্যি মালে দানা পড়ে গেছে রে শালা। আমি বলি বোধহয় হেভি মাল তুলেছি শালা, সামনে 4খানা দাঁত নি, ওই জন্য লাস্ট খালি হ্যালো। আমি বলি শালা ইগো ছাড়তে দেবো বোধ হয়, শালা কাঁচি কাটা মাল তুলেছি, সামনে 4খানা দাঁত নি। আমি কি বলি শোনো, আমার দাম নেতা কি হয়েছে, আমি অন্যদিকে ঠিক ম্যানেজ করে কায়দা করে বেরিয়ে যাব। ক্যাপচার ক্ষমতা প্রচুর, ক্যাপচার ক্ষমতা প্রচুর। তা কি বলি শোনো, তুমি খাবে না? মাস্ক হলো না শরীর খারাপ মতো। শরীর খারাপ বললে হবে? এখন কতক্ষণ হোটেলে থাকবো, গল্প হবে, আলাপ আলোচনা হবে, খেতে হবে। না মাস্ক হলো, না হলো, না হলো, খাবুরি খাবুরি করে। আজকে আমার মন ভালো নেই। তোমার মন ভালো নেই? আমার 4খানা ছিল নি বলে তুমি এত গন্ডগোল করছিলে, আর তোমার উপর নিচে করে তো 16খানা নি। কি বলিস না, হয়তো আমার কিছু দাঁত বেশি পড়েছে, তোমার হয়তো কম দাঁত পড়েছে, সেই তখন দাঁতের এত প্রবলেম হচ্ছে, দাঁতের ডালের পুরো চেপে যাক। খুব খিদে পেয়েছে। অর্ডার দিতে হবে নাকি? এই কে আছিস হোটেলে, কে আছিস? এই অর্ডার নিয়ে আয়, অর্ডার নিয়ে আয়। অর্ডার প্লিজ, অর্ডার প্লিজ। এত দেরি করছিস, কোথায় ছিলিস? অর্ডার নিয়ে কি সব ইংলিশে লেখা, আমি তো ডামুখ
কিন্তু কোথায় কি করি? শালা ধরা দিলে হবে না, তাহলে মাল হটে যেতে পারে। সে শালা ডাব মুকুর সঙ্গে লাইন মেরেছি, যেটা সেটা মেরে ঠিক মেরে বেরিয়ে চলে যাই। তাড়াতাড়ি নাও, খিদে পেয়েছে। না কি খাবে, মিনুটা তৈরি করতে হবে না। তোমার চিমটা হারে প্রচুর খাই খাই করো তুমি, মেরে বেরিয়ে যাই, নাহলে ধরা পড়ে যাবো আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি এত ইংরেজি জানো? প্রচুর ইংলিশে। এক্সকিউজ মি, খিদে পেট জ্বলে যাচ্ছে, জলের অর্ডার দিয়েছো? জলের অর্ডার যেমন তুমি দিয়েছো, তুমি খাও, আমি বাড়ির লোক বাড়ি চলে যাবো। শালা কোথায় বলতে কোথায় ঠিক মারলো মালদি। এই কি বলি শোনো, এই যে দুজনে রোদে তাতে হয়েছি, শরীরে দুজনে ক্লান্ত ভাব, ওই যে ফাটে জলের অর্ডার ছেড়েছি, চোখে মুখে দিতে হবে, খেতে হবে। বুড়ো কি কায়দা মারতেছে নাকি গো? হলে হতে পারে, ঠিক আছে খেয়ে নাও। তুমি অর্ডার প্লিজ। ফেস অর্ডার। এইবার তুমি ছাড়ো, এইবার তুমি ছাড়ো, কি খাবে? আমি কি বলি শোনো, আমি তোমার সাথে এসেছি, তুমি যদি আমার নুন ভাত খাও, আমি নুন ভাত খাবো, টিকটা তুমি মারো। মাথা খারাপ, প্রথম পরীক্ষায় ফেল করছি, ফের পরীক্ষায় বলবো আমি। তুমি কি খাবে খাও, তুমি কি খাবে খাও, তুমি ঠিক মারো, তুমি কি খাবে? আমি কি বলি শোনো, তোমার কাছে টাকা পয়সা কি আছে আমি জানি না, আর আমি কোথাও দামি খাবারের টিক মেরে দেবো, তুমি তো তখন পেমেন্ট করতে পারবে না। বাবা তুই কটা খাও, 50,000 টাকা খাও না, তোমার খাই আছে পেট গাড়ি করতাম আমি। তুমি কি খাবে খাও, তুমি কি খাও, 50,000 টাকা খাও, তোমার চিমটে পেট আছে গাড়ি করতাম আমি। কি খাবে খাও, কি খাবে খাও তুমি? ও ভগবান, আমিও তো ডাবরি মুরগি, কোথায় টিক মারো, একটা কায়দা মারি। কি বলি শোনো, টিকটা তুমি মারো। তুমি খাও না, কি খাবে খাও না, তুমি খাই পেট গাড়ি করতাম আমি। কি খাবে খাও, কি খাবে খাও। বুড়ের কাছে হারলে হবে না, আমিও কায়দা করে যেতে সেটা টিক মেরে দেবো, যা হয় হবে। ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ব্যাক ইউ ব্যাক ইউ ব্যাক ইউ। এই ব্যাক কিউটা কি? ব্যাক ইউ মানে তাড়াতাড়ি আসতে বল। এক্সকিউজ মি, ফের শালা জলে ওড়া ছেড়ে যায় দেয়। এই এক বোতল জল খেয়ে জব্দ হয়ে গেছি, ফের জলে ওড়া ছেড়ে যায় দেয়। কি বলি শোনো, আগে যে জলটা দিয়েছিল ওটা হাত মুখ ধোয়ার, আমরা তো ভুল করে খেয়ে নিয়েছি, এইটা তো খাওয়ার জল। ও শালা ডাবরিতে উল্টো খেয়ে ছাড়তেছে, বল দিনি। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ঠিক আছে একদম। বলছি আপনার কিছু লাগবে? ও খাসির মধ্যে সুপার, একদম সুপার। আপনার কিছু লাগবে? রিপিট করুন, রিপিট। থ্যাংক ইউ। ও শালা রিপিট, রিপিট মানে খাসি মাংস গোলদা চিংড়ি। আর শালা যেতে সেটা ঠিক মাঝে গেলে হতম খালি জল আসতেছে, শালা মুখ খুললো, আমি জুলটোটা ঝাড়তেছি, তার রিপিট, রিপিট মানে খাসি মাংস গোলদা চিংড়ি। ওই রিপিটটা কায়দা করে আমার বেড়ে যেতেই না। তোমার চিমটা হারে প্রচুর খাই খাই করে জানো, কি খাবে মেনুটা তৈরি করতে হবে না। রিপিট, রিপিট মানে খাসি মাংস গোলদা চিংড়ি, ওইটা কায়দা মেরে বেড়ে যেতেই হবে। এটা ঠেলা মারো, তুমি ওটা পড়ে যাবে, বুড়োর গতি উল্টো পাল্টা গতি। অর্ডার প্লিজ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, শালা 4 বোতল জলের শালা কেমন, শালা 4 বোতল জলের শালা, সে শালা মানুষ কত জল খাবে? এ বাবু এই আপনি শান্ত হন, শান্ত হন। আপনি রিপিট মানে বোঝেন? আপনি জল খাচ্ছিলেন, জলটা রিপিট বলেছে, আর যে মাংস খাচ্ছিল সে মাংস রিপিট বলেছে। ঘরে ডিম বলে চলো, তোর মার ভাতা কি বলে? তোর মার ভাতা কি বলেছে? রিপিট, তারপরে খাসি মাংস গোল্লা চমড়ে দিচ্ছি, আর আমার বেলা খালি হতম জল আনতি। শালা বেঈমান করে, সব মূর্খ কোথা থেকে আসে হোটেলে ঠিক নেই। শালা মুখু বেরে, শালা বেরে দে, শালা আপনি রিপিট সম্বন্ধে বোঝেন? শালা মুখু কোথা রে? যান হোটেল থেকে যান, যান। শালা মূর্খ, ও তোর মার ভাতা রে নাই? যান। শালা বেরে কোনো জ্ঞান? হতম জলে মানে জল খেয়ে জব্দ হয়ে যাচ্ছি, হতম জল বেরো, বেরো সব। শালা মুখু কোথা সব রে? মুখু, সব মুখু। এই চুপ করো, দুজনে মুখ চুপ করো তো। কি বলি শোনো, এরা এইভাবে লোক ঠকায়, জলে টাকা না, এই হোটেলে খাবো নি, কারণ টাকা দিলে খাবার পাওয়া যাবে না। আমরা এখন অন্য হোটেলে যাই। কি বলি শোনো, এই সব বেঈমান বুঝেছো, খালি জল দিয়ে পয়সা নেই। আমরা এই হোটেলে খাবো নি, আমরা দুজনে অন্য হোটেলে চলে যাব। কি আশ্চর্য বলো দিনি দাদা, গ্রামের সদস্য হয়েছি বলে যত জ্বালা কি আমার। না না, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে কে এসে বলে কার বাড়ি পেঁয়াজ বাই গেছে, কার বাড়ি বাড়ি গইলেছে, তার বিচার করো। একা বাঁশের বেটা তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। শুধু মারতে পারেনি কেন জানো? শাশুড়ি বলে।
তোমার জ্বালা কি আমি রাস্তাঘাটে বেরোতে পারবো কেন না? আমি কি করি? তুমি কি ভেবেছো কি এটা হেস্তনেস্ত করে তবেই আমি ছাড়বো? ঠাকুরপো বলি, ও ঠাকুরপো, কি ব্যাপার বৌদি এত রাত্রে আমার বাড়ি? বিচার চাই। বিচার? হ্যাঁ বিচার। কিসের বিচার? একটু আগে যে চিৎকার হাঁকা হ্যাঁ। হয়েছিল এটা অন্য কোথাও নয়। কোথায়? আমার শাউরির জানলা থেকে গলি দিয়ে চলে সে গেছে। কি কাকিমা? কি বাবা? বৌদি যেটা বলছে সেটা সত্যি? হ্যাঁ রে বাবা, কে অন্ধকারে গইলেদার পাইলেছে। আচ্ছা কাকিমা, যে তোমার জানলা থেকে বাড়ি গলেছে নিশ্চয়ই তুমি তাকে দেখেছো? দেখ বাবা কি বলি, অন্ধকারে কে গইলেদে পাইলেছি হ্যাঁ। আমি কি বুঝতে পেরেছি? দেখ বাবু ভালো তুমি তো? বলবে না ছয় ছাড়বো? বলো। দেখ বাবা, হ্যাঁ আমি অন্ধকারে যে টোকা দেখা পেয়েছি হ্যাঁ, বলো। তোদের কাছে বলবো। বলো। বাকিটা কিন্তু তোদের অনুমান করে ঠিক বলবো। আছে, বলো। জানিস বাবা, লোকটা একটু বেটে মতো, এই লাইনে আসতেছে, তারপরে আর ঘাড়ের দিকে চুলগুলো ছোট ছোট। আসছে। তাই বলি। তারপর? কি বলি শোন বাবা, হ্যাঁ। লোকের সাথে গন্ডগোল করে কি হবে? যা হয়েছে এই পর্যন্ত থাক। এই! কেন বলো? দেখ বাবা, হ্যাঁ। আমি অন্ধকারে দেখা পেয়েছি হ্যাঁ। গোলায় তুলসীর মালা আছে। তারপর মানে অনেকটা গুলবেটারি মতো। বৌদি বলে ফেলো। বুঝতে পারতেছো কি? কার কথা বলতেছে? আরে কার কথা বলছি? ও তো আমাদের পাড়া সে বিকাশের কথা বলছে। এক চড়ে তো সব শরীর কাঁপিয়ে দেবো। কেন? সকালবেলা যদি আমি রাস্তায় বেরোই আমাকে বৌদি ছাড়া কথা বলে না। হ্যাঁ। তুই তার নামে উল্টোপাল্টা কথা বলছিস? হ্যাঁ দেখো কাকিমা, মাথা গরম করবে না। এইভাবে সত্যি কথা বলো, নইলে তোমার মাথা নেড়া করে ঘোল ঢেলে দেবো। এই বাবা, এই তুই কাঁদতে কেন তুলো? হ্যাঁ, বলো। আমি কেন খাই না করি রে? বলো। এই কাঁদতে কেন হয়? বলো। হ্যাঁ আমি বলবো। বলো। আমি যদি বলি হ্যাঁ। এখন ঘরে ঘরে মারপিট হবে, মাথা ফাটাফাটি পেতে যাবে, এ সমস্ত করতেছে কে? তোর বাবা তো। আমার বাবা এত বড় ওস্তাদ? না না, এ হতে পারে না, এসব মিথ্যা কথা বলছে। এই কে আছিস, বাবাকে পাঠিয়ে দে তো। বাবা কি ঘন তলব কেন বাবা? এসব কি শুনছি তোমার নামে? কি শুনেছো? তুমি নাকি চম্পা কাকিমার বাড়ি গলিয়েছো। কোন শালা কোটে ঢিল দিতে বল দিলি? কোন শালা বলে দিয়েছে? হ্যাঁ বাবা, কিছুক্ষণ আগে চম্পার বাড়ি জালাঙ্গাইতে হ্যাঁ। হাটের মতো বাড়ি ঢুকে দিচ্ছিল। আচ্ছা বাবা, তুমি তো জানো আমি একজন গ্রামের সদস্য, গ্রামে আমার একটা সম্মান আছে, তাই এই বয়সে এসব করা কি উচিত হচ্ছে? কি বলি বাবা, তোর সম্মান প্রচুর বাবা, আমার বিচার তোর করতে হবে না। হ্যাঁ। আমার বিচার আমি করে নিচ্ছি। আচ্ছা। আমি চম্পার ভালোবাসি, হ্যাঁ। আমি চম্পার অনেক দূরে চলে যাচ্ছি। বাবা বাজে লোক একদম। বসো ওখানে বসো, শালা কামড়ি মাল একেবারে। বিচার শেষ হচ্ছে, বসো। আচ্ছা মা, এক কোটাল ছেড়ে তো 3 কোটালে পৌঁছে গেছো। হ্যাঁ। তোমার যে প্রেমের গতি এক দুদিনের ব্যবধান নয়, ব্যাপারটা কতদিন ধরে চলছে আমাকে একটু খুলে বলো তো দেখি। দেখ মা, আজ 2 জন জানে, কাল 5 জন জানবে, পরশু 10 জন জানবে। তোদেরও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। আমি বুঝতে পেরেছি সব ভুল আমার, সব অন্যায় আমার, তা আমি আমার বিচার করে নিচ্ছি। আমি মিলনদার ভালোবাসি, মিলনদার নিয়ে অনেক কাকিমা বাজে মেচে লাগতাম। বসো ওখানে বসো, শালা বেতাম সাপের মতো। বসো ওখানে বসো। ঠাকুরপো, আমার শাশুড়ি তোমার বাবা যা আরম্ভ করেছে মান সম্মান আর যেন সাপে সাপে সঙ্গ লেগেছে। বাবা কেন বাবা? আমি তো বললাম চম্পার ভালোবাসি, চম্পা নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। হলো না তোমার জ্ঞান, খেলে বংশের মানে, হাত মারলে মান সম্মানে। চম্পা মিলনদা, আমার মনে যৌবন থেকে বলল মশানে, আমার মনে যৌবন থেকে বলল মশানে। হলো না তোমার জ্ঞান, খেলে বংশের মানে, হাত মারলে মান সম্মানে। চম্পা মিলনদা, আমার মনে যৌবন থেকে বলল মশানে, আমার মনে যৌবন থেকে বলল মশানে। আচ্ছা বাবা, তোমার তো 3 কালকে 1 কালে ঠেকেছে, এই বয়সে এসব করা কি উচিত হচ্ছে? ঘাড়ি ধরে সেবা করো, দিও না করে হাই। আর সাদের বাগান নষ্ট করলো সিং ভাঙা তামড়ি গাছ। কেন? তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। ঢুকা যাবে, ঢুকা যাবে। তুমি তোমার শাশুড়ি যদি ধরে আনতে তাহলে 5 লোক জানতে পারতো নি, আর বিচার সালিশিটা হতো নি। হাড়ি মারা হলো বেড়াতে করে কে চা। আর মোরা পড়লে গন্ধ ছোটে জোটে কুকুর শিয়াল। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? বাবা আকাশে শুকুনি উড়ে, হ্যাঁ। ওর দৃষ্টি শক্তি এত প্রখর। আচ্ছা। ভাগার যদি কোনো পচামাচকে মাল পড়ে থাকে, ও উপর থেকে নিচে লাম মেরে পড়বে। ঘাড়ি ধরে সেবা করো, দিও না করে হাই। সাদের বাগান নষ্ট করলো সিং ভাঙা তামড়ি গাছ। হাড়ি মারা হলো বেড়াতে করে কে চা। মোরা পড়লে গন্ধ ছোটে জোটে কুকুর শিয়াল। হবে কখন বাসার সাজা মানে না তো মোর। আচ্ছা, হবে কখন বাসার সাজা মানে না তো মোর। তাই নাকি? কত স্মৃতি গীতি হবে এই
চম্পা মিলন দা আমার মনে যৌবন ঠিক রে উঠে পড়লো মশানে আমার মনে যৌবন ঠিক রে উঠে পড়লো মশানে আচ্ছা বৌমা একটা কথা বলো তোমরা তোমাদেরটা বুঝে নিচ্ছ সে বেলায় কিছু হয় না আর আমরা বুড়ো বুড়ি আমাদেরটা বুঝে নিচ্ছি তোমাদের গায়ে কি ফসকা পড়ে যাচ্ছে হালে না পারলে গরু গালে তুলে দিতে হয় বৌমা কি হলো কি আর জীবন যৌবন নিশি স্বপ্নকে কাকে বোঝা টিপুনি টিপলে মরে যাবে বুড়ো বয়সে জীবন যৌবন তার মানে তুমি কি বলছো কি বৌমা কথা কি আছে যতদিন পুরে হবে না ছাই আচ্ছা ততদিন যাবে না তো রাইট পাটা জমি গাছে দেখে মারলে তুমি খোকা আর বিধবার মাথায় আমি ধরেছি যে ছাতা ছাতা ধরো হে দেউরা একান সুন্দর শাড়ি আমার ভিগ দিলা না একান সুন্দর শাড়ি আমার ভিগ দিলা না একান সুন্দর শাড়ি আমার ভিগ দিলা না হালে না পারলে গরু গালে তুলে দিতে হয় জীবন যৌবন নিশি স্বপ্নকে কাকে বোঝা পাটা জমি গাছে দেখে মারলে তুমি খোকা বিধবার মাথায় আমি ধরেছি যে ছাতা শতদল লেখে গানে মিলনের ভাষায় শতদল লেখে গানে মিলনের ভাষায় আচ্ছা কত স্মৃতি গীতি হবে এই চম্পা মিলন দা আমার মনে যৌবন ঠিক রে উঠে পড়লো মশানে আমার মনে যৌবন ঠিক রে উঠে পড়লো মশানে ছি বাবা ছি তোমার মান সম্মান না থাকতে পারে আমি একজন গ্রামের সদস্য এই গ্রামে আমার একটা সম্মান আছে তোমার এসব কীর্তি দেখে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে খোকা পরে খোকা যেটা ভাবছিস সেটা নয় চম্পার স্বামী ছিল আমার ভালো বন্ধু যেদিন বন্ধু মারা যায় বলেছিল বন্ধু তুমি চম্পাকে দেখো বৌমা তুমি তো বলতেও বিধবা মাছ খেতে নেই মাংস খেতে নেই কোন তাকে ভালো মন্দ কাপড় পরতে দাওনি তাই চম্পাকে হোটেলে নিয়ে গেছিলাম ভালো মন্দ খাওয়ার জন্য আর আজকে নিশ্চিত রাতে গিয়েছিলাম এই চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য কিন্তু কাকা বাবু তুমি তো 5 জনের সামনে দিতে পারতে কারণ এই লোক সমাজের ভয়ে মানুষ খারাপ বলবে তাই তো নিশ্চিত রাতে গিয়েছিলাম এই চম্পাকে একটা কাপড় দেওয়ার জন্য আর বৌমা তোমরা ভেবেছিলে যে মিলনদার সাথে আমার একটা খারাপ সম্পর্ক আছে মা তোমরা আমাদেরকে বিশ্বাস করতে পারলে না আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসা থাকে না আর যে সংসারে ভালোবাসা নেই আমি আর সে সংসারে এক মুহূর্ত থাকতে চাই না আমার দু চোখ যেদিকে চাইবে আমি সেদিকেই চলে যাব মা জানো দাদা আমি ভেবেছিলাম আমি একদিন দুঃখের নদীটা পেরিয়ে সুখের নদীর সন্ধান পাবো কিন্তু দাদা আমি যখন দুঃখের নদী পেরিয়ে সুখের নদীতে গিয়ে পৌঁছালাম দেখলাম সুখের নদীটাও শুকিয়ে গেছে গো দাদা সুখের নদীটাও শুকিয়ে গেছে বৌমা আমি চম্পাকে ভালোবাসি কেমন ভালোবাসি জানো এই ছোট্ট বোনের মতো দাদা দাদা এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলা বাবা এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলা রাত্রি শেষে দেখি এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি বারবার রাত্রি শেষে দেখি এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি বারবার এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলার এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার থামবে না গতি তবু জীবনে চলার রাত্রি শেষে দেখি এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি বারবার রাত্রি শেষে দেখি এখনো আধা আলোর নিশানায় আমি খুঁজি বারবার